পোস্টটা কেটে দিছে পরে আমি চোখ বন্ধ করে লাইনটা করে বিড়াম খানকি বলারে ও সোনার ভিতরে আগুন ধরাই দেব আমি কত বড় মাথা তুলে দেখাও না না ভাই আপনি যে কত বড় বিকেসিডি সেটা তো আপনি এখনই বুঝতে পারছি কি গাইস আই থিংক ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো ভয়েসটা অনেক চিনা চিনা লাগে হ্যাঁ ঠিকই ধরেছে হচ্ছে আমাদের বিশিষ্ট বউ ব্যবসায়ী ওরফে কাপল ব্লগার আরএস ফাহিম 2023 সাল পর্যন্ত এদেরকে কেউ রোস্ট করলে তার নামে মামলা পর্যন্ত দিত আসলে কি বলবো এনার হচ্ছে কাপল ব্লগার এনাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তোমরা কিভাবে আশা করো এই যে তোমরা বিশিষ্ট বউ ব্যবসায়ী আরএস ফাহিম আর পাঁচটা কুত্তা দালাল আফ্রিদিকে যে তোমরা মানবতার ফেরিওয়ালা মনে করতেছো এরা ভাই উপরে উপরে মানবতার ফেরিওয়ালা হলো ভিতরে এক একটা পাঁচটা দালাল যাকে সহজে আমার ভাষায় বলে মানুষ রূপী মাদার চোদ আর দুই নগর ফা দেওয়া আইমান সাদিকের কথা কি বলবো কিভাবে যে দুই নগরে ফা দিয়ে ছাত্রদের সাইড আর সরকারের সাইড ধরে রাখতে হয় সেটা তার থেকে শেখা উচিত দাঁড়া গাইস এদের কাছে যাওয়ার আগে বর্তমানে বন্যা অসহায়ত্বের নাম করে যারা যারা বন্যা ট্যুর দিচ্ছে তাদের একটা ক্লিপ দেখি হ্যাঁ হ্যাঁ দেখি কি মনে হচ্ছে এরা কি আসলে অসহায় মানুষদের ত্রাণ দিতে চাইতেছে এরা আসলে কি বন্যার তো মানুষদের সাহায্য করতে চাইতেছে নাকি এরা মেয়ে নিয়ে নষ্টামি করতে চাইতেছে এক্স্যাক্টলি এরা অলরেডি রোডে ঘাটে নষ্টামি করতেছে তার উপরে মাদার গুলো আবার ফ্রি মিক্সিং বিশেষ করে গাইস আমি আমার জীবনে সবচেয়ে বেশি যেটাকে ঘৃণা করি সেটা হচ্ছে ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং এ যেসব ছেলে মেয়েগুলো আছে এদের মধ্যে গাবলা আছে প্রচুর গাবলা এই যে আন্টি ছেলে মেয়েগুলো যে বন্যা তো মানুষদের সাহায্য করতে চাইতেছে উদ্ধার করতে চাইতেছে বিশেষ করেন গাইস এখানে যে মেয়েগুলো আছে এদেরকে উদ্ধার করতে লাগবে 4 জন আশা করি এদেরকে উদ্ধার করার জন্য এক্সট্রা 4 জন লাগবে না যে 4 জন ছেলে আছে ওরাই উদ্ধার করবে দ্যাটস আমরা বলতে পারি যে ওরা গেছে শুধুমাত্র বন্যা ট্যুর দেওয়ার জন্য মাথা তো তখনই গরম হয়ে যায় যখন বিষয়টা এমন হয় যে ওরা এলাকাবাসীর কাছে গিয়ে বন্যা তো মানুষের সাহায্যের নাম করে টাকা নিতেছে আর সেগুলো দিয়ে বন্যা ট্যুর দিতেছে ভাই তুই বন্যা ট্যুর দিবি দে তোর বাপের টাকা দিয়ে দে না তা করবে কিভাবে কারণ মাদার সব ফকিরের বাচ্চা এখন এদের ট্যুর দিতে মন চাইতেছে যার কারণে এলাকাবাসীর কাছ থেকে বন্যার তো মানুষের সাহায্যের জন্য টাকা নিয়ে ওগুলো দিয়ে ট্যুর দিতেছে গাইস আসলে তোমরা সবাই মনে করি না যে যারা যারা টাকা তুলতেছে ডোনেশন করতেছে তারা সবাই এমন সেটা হচ্ছে একটা জাকির মধ্যে হাজার হাজার ফল থাকলে সেখানে দুই একটা ফল নষ্ট থাকবে এটাই স্বাভাবিক তবে এই নষ্ট দুই একটা ফলের জন্য যে সবগুলো ফল নষ্ট বলবো এটা কেমনে হয় আরো যারা যারা ডোনেশন করতেছে আসুন্না ফাউন্ডেশন বলো এভরিথিং আরো যারা যারা ডোনেশন করতেছে তারা ভালোই ডোনেশন করতেছে আমরা যারা এখানে একটা কাজ বাজ আটকে আছি আমরা যারা সাহায্য করতে পারতেছি না বন্যা তো মানুষদের আমরা চাইলে এইভাবে ডোনেশন দিয়ে মানুষকে সাহায্য করতে পারি আর গাইস তোমরা যারা যারা ডোনেশন দিতেছো একটা ট্রাস্টেড মানুষ দেখে দিও কারণ হাজারো মনুষ্যত্বের ভিড়ে কিছু অমনুষ্যত্ব তো থাকবোই তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতেন তাহলে একবারে জীবন লালে লাল আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটে যারা না এই ভাইটাকে যে তোমরা দেখতেছো আই থিংক ভাইয়ের নাম হচ্ছে মিরাজ আফ্রিদি এন্ড ভাইয়ের কন্টেন্ট হচ্ছে ফেসবুকে বউ নিয়ে কাপল ব্লগ করা এন্ড প্রিন্স মামুন সেলুন কাট হ্যান্ডেন এগুলো উদ্ভাবন করা বাট ভাইয়ের কিছুদিন আগে বিশখানে ওর বউ নিয়ে একটা ক্লিপ ভাইরাল গেছিল যাই হোক ওগুলোর কথা না বলি বাট এই যে স্টিল আমাদের সেই জনপ্রিয় ভাইটা যে মানুষদেরকে সাহায্য করতে যাইতেছে বন্যার মানুষদের সাহায্য করতে যাইতেছে এটা দেখি কি তোমার মনে হয়নি এটা আদৌ সোয়াব ছিল না ভাই ও কিভাবে বন্যা তো মানুষকে সাহায্য করবে যেখানে ওকে নিয়ে চলাফেরা করতে লাগে 4 জন এখন আবার তোমাদের মধ্যে কিছু সুশীল সমাজ জেগে উঠবে যে বলবে ভাই ওর হাত নাই দেখে তোমরা ওকে এমন ভাবে বলতে পারো ফার্স্ট অফ অল বলতে আমরা ভাই সব প্রতিবন্ধী মানুষকে আমরা রেসপেক্ট করি বাট ওর যে ক্যাপাসিটি ওটা তো ওকে বুঝতে হবে তাই না এখানে বন্যা তো মানুষদের সাহায্য করা ওর কোনো ক্যাপাসিটি নাই ও শুধু যেটা করতে পারে ওটা হচ্ছে ফেসবুকে ডোনেশন করতে পারে ডোনেশন করে সেগুলো কোথাও জমা দিতে পারে এটা করলে আরো 1000 গুণ বেটার কিন্তু না তার তো করতে হবে শো অফ তাকে তো বুঝতে হবে সে হচ্ছে ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা ঠিক যেমন ফারাজ করিম তৈদা ফ্রিদি এদের মতো দাঁড়া গাইস ছোট্ট একটা বিজ্ঞাপন মোজবেরের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কু খেলাটির পুরো ডিটেইলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স আপনি যদি গেম লাভার হন মুজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মুজবেট দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মুজবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় ও অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট নিচে দাও আমার ফোন কোড শরীফ 1 ইউজ করলে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস 250টি ফ্রি স্পিন অ্যাপটি লিংক পিন কমেন্ট বক্সে দাও আছে জান্নাত তোহা নাকি উমর জান্নাত তোহা রাকিব হোসেন অন্তরা নাকি উমর অবশ্যই রাকিব হোসেন অন্তরা উমর এত বড় ব্র্যান্ড আপনি কেন কাপল ব্লগারদের বেছে নিলেন আশায় না ভাই উমর হচ্ছে টিকটকের সস্তা ব্র্যান্ড এর থেকে 1000 গুণে ভালো ফেসবুকের কাপল ব্লগার এই ওয়েট ভাই সিগমা সং লাগাইছ না ভাই সিগমা সং লাগাইছ না কেন না ব্যাকগ্রাউন্ডে সিগমা সং লাগাইলে কেউ সিগমা হয়ে যায় না আসলে এসব মাদারবোর্ড গুলো বুঝেই না যে সিগমা বয়েসও একটা হিট আছে যেটা আসলে তোদের মতো চাচাতো ভাই দ্বারা জীবনও হবে না ওকে আপনারা এর বয়েসের ব্যাকগ্রাউন্ডে সিগমা সং লাগাইতেছেন তো তাহলে এই ভিডিওটা দেখেন রূপবতী এক মেয়ের প্রেমে পড়েছি দিনে রাইতে শুধুই তার কথা ভাবছি ধন বানাইতেছো ভাই সে হইতেছে সেই পরনে ছিল নীল শাড়ি হাতে রেশমি চুড়ি যখন দাওয়াত খাইতে গেছিলাম না এইবার বলেন এদের ব্যাকগ্রাউন্ডে কি আসলেই সিগমা সং কাজ করবে নাকি এদেরকে ওই চাচাতো ভাই হিসেবে গণ্য করা উচিত ফার্স্ট অফ অল মাদারবোর্ড তুই যার বিরুদ্ধে কথা বলছস তার বিরুদ্ধে কথা বলে ভিউজ আসে এজন্য তুই বারবার তার বিরুদ্ধে কথা বলতেছস কিন্তু মাদারবোর্ড তুই জানোস না হয়তো বা এর জন্য তুই পাবলিকের সামনে পড়লে কি পরিমাণ পেদানি খাইতে পারস কেননা আমি 100 বার বলবো 1000 বার বলবো 200 বার বলবো উমর এক পিস সেটা মানুষের বিপদ আসলেই বোঝা যায় হোক সেটা ছাত্র আন্দোলন স্টুডেন্টদের বিপদ বা বন্যার্থদের
উদ্ধার সবকিছুতে যে আড়ালে কাজ করে যায়। বাই দ্য ওয়ে গাইস, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো? অনেকদিন পর ভিডিও দিতেছি, যদি তোমরা সর্বোচ্চ লাইক, সর্বোচ্চ কমেন্ট, সর্বোচ্চ শেয়ার না করো তাহলে আর কিছুই বলার নাই। হোয়াট দ্য ফুসকা ভাই, তোরা কেউ আমার মাইন্ড বারে 2-3টা লাথি দে ভাই, সবসময় উত্তেজিত হয়ে থাকে। তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। না না ভাই, তোমরা আমারে কও যে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করার কি মানি? তোমরা তো সবাই বুঝতেছো সেই কান্নাকাটি করার আগে মাইক্রোফোন ক্যামেরা সব অন করে রাখছে, দেন কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি করার কি মানি? আমার এখনো মনে আছে, হ্যাঁ আমার স্টিল এখনো মনে আছে, ভাই আজ থেকে 1 বছর আগে আমার এক ফ্রেন্ড এই মাদারবোর্ডকে রোস্ট করেছিল, বাট ওরা ওর ইমেল হুমকি দেয় ভিডিওটা ডিলিট করাই, এমনকি লাইভে এসে ওকে মাফ চাওয়াই। তাইলে বুঝো ওরা কত বড় মানবতার ধনওয়ালা। ফার্স্ট অফ অল তহিদ আফ্রিদিকে আমি আগে থেকেই দেখতে পারতাম না। ওই যে ফার্স্টে যখন তহিদ আফ্রিদির সাথে স্বপন আহমেদের একটা কন্ট্রোভার্সি হয়, সেখান থেকে মানবতার ফেরেলা আই মিন বিকাশ বা নগদ এজেন্টও বলতে পারো, হ্যাঁ এই মানবতার ফেরেলাকে আমি দেখতে পারতাম না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা ছিল সরকারের পাঁচাটা কুত্তা, মানে এরা ভিতরে ভিতরে যে কত আকাম কুয়াম করতো সেগুলো হাইট রাখতো, কিন্তু অনলাইনে এসে কিছু কিছু মানুষকে দান করে সে হয়ে যেত মানবতার ফেরেলা। না ভাই, তোরা যেহেতু এতই মানবতার ফেরেলা, আমার হ্যান্ডেল মারতে কষ্ট হয়, আমার ধনটা একটু চুষে দে। হ্যাঁ সেরকম একজন আছে ফারাজ করিম চৌধুরী, এদের ভাই নাম নিলেও এখন মুখে ঘৃণা আসে, এদেরকে আমরা মানবতার ফেরেলা ভাবতাম। তো এদের প্রতি ফারাজ করিম সম্পর্কে অলরেডি আমি ফার্স্ট ভিডিওতে বলে দিছি, তোমরা যারা এখনো দেখো না তারা তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে দেখে নাও, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া থাকবে। যারা এই ছেলেটার এই ছবিটা নিয়ে হাসাহাসি করতেছেন, ওর গালি দিতেছেন, প্লিজ ওর গালি দিবেন, ওরে কেউ কিছু বলবেন না। ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওরে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেন এন্ড পুলিশকে বলেন ওর হাতে হাত করা ভরাইতে। এই যে আরেকটা মাদারবোর্ড, এও নাকি একজন রোস্টার, সারা জীবন আরেকজনের 5-8 করে রোস্টার হয়েছে। আর যে কথাটার জন্য ওরে আমি বলতেছিলাম মাদারবোর্ড, কেননা এও অলরেডি ওই মানুষের হাতটা নিয়ে কথা বলতেছে, হাতটা নিয়ে মজা করতেছে। ওর হাত আছে কি নাই সেটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট তোমরা ওর ভুলটা ধরতে পারো। মিরাজ আফ্রিদি যেটা করতে পারবে না সেটা করতে চাইছিল, তবে হ্যাঁ এমন না যে চেষ্টা করছিল, বাট এটা পসিবলই না। সে শুধুমাত্র মানুষকে দেখার জন্য মানবতার ফেরেলা হওয়ার জন্য যাচ্ছিল। তো তোমরা চাইলে সেটা নিয়ে টল করতে পারো, বাট ওর হাতটাকে নিয়ে না। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা সবার ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।